মায়াশালীকে মিষ্টি হাসিতে অভিনয়ে মুগ্ধতা ছড়িয়েছেন সাদিয়া আয়মান। 2019 সালে প্রথম নাটকে কাজ করলেও আলোচনায় আসেন মিজানুর রহমান আরিয়ানের ফুলের নামে নাম নাটকের মধ্য দিয়ে। পরের গল্পটা এগিয়ে চলার। সম্প্রতি কাজল রেখায় আলোচনায় এসেছেন নতুন কি সিনেমায় আসছেন। দেশ থেকেও এখন বিদেশে মানুষজন দেখছে, মানুষজনের প্রশংসা পাচ্ছি। প্রতিনিয়তই আমার কাছে টেক্সট আসছে বা স্টোরিতে দিচ্ছে, মানুষজন ট্যাগ করে বা পোস্ট করছে। আমি কোনো না কোনোভাবে পাচ্ছি যে মানুষজনের কাছে যে আমি যেতে পারছি সিনেমার মাধ্যমে, এটা ভালো লাগছে। আসলে আমি চাই যে আসলে একটা ভালো গল্পে কাজ করতে, ভালো একজন নির্মাতার ডিরেকশনে কাজ করতে। তো এইটার অপেক্ষায় আছি, যদি এরকম হয় তাহলে সিনেমা করব। ঈদে নীরার গল্পসহ বেশ কিছু নাটকে দেখা যাবে তাকে। আমার ঈদে অনেকগুলো নাটক আসছে, কয়টা 8টা 9টার মধ্যে। এর মধ্যে একটা কাজ খুব স্পেশাল ছিল, কিন্তু এটা এই যে ঝড় বৃষ্টির জন্য করা হলো না। ওটাও চেষ্টা করছি ঈদের মধ্যে আসার। ওটাও মিজানুর রহমান আরিয়ান ভাইয়ের একটা প্রজেক্ট, ফুল হাতা শার্ট। আরও অনেকগুলো কাজ আসছে, যেমন মাহমুদুর রহমান হিমি ভাইয়ের অন্তরে অন্তরে আসছে, তপু খান ভাইয়ের সাথে আমার প্রথম কাজ, খুব ভালো একটা গল্প। সেটাও এরকম একটা হাসপাতাল কেন্দ্রিক গল্প ছিল। ওইটা আসছে, ওটার নাম হচ্ছে শেষ ভালোবাসা। হাসান রেজল ভাইয়ের এই গল্পটা নীরার গল্প। তো এরকম বেশ কয়েকটা আমি এবার গল্প নির্ভর কাজ করেছি। এই সময়ে তটিনী সহ আরো অনেকেই ভালো কাজ করছেন। কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবেন কিনা? কম্পারিজনে যাচ্ছি না, কম্পেয়ার তো করবে দর্শকরা। দর্শকদের তো আসলে ভালো লাগার বা ভালোবাসার জায়গা আলাদা আলাদা হয়। আমরা আমাদের মতো কাজ করে যাচ্ছি। এখন মাথায় তো এটা নিয়ে কাজ করতে পারি না যে ওর থেকে ভালো করতে হবে বা এটা সেটা, এইভাবে আসলে হয় না। অভিনয়ে নিজেকে কোথায় দেখতে চান, শেষ পর্যন্ত পৌঁছাতে চান কোন গন্তব্যে? অবশ্যই ভালো একজন অভিনেত্রী হিসেবে যাতে থাকে না। আমরা কিন্তু এখনও 90 দশকের সেই অভিনেত্রীদের কথা মনে করি, যারা এখন কাজ করছেন না বা যারা এখন দেশে নেই, বা আমরা তাদের কাজগুলো এখনও দেখি, মনে হয় যেটা নতুন। তো ওরকম কিছু একটা করতে চাই যাতে মানুষের মনে অলওয়েজ থাকে যে একটা কাজ করব, কিন্তু একটা কাজ যেন মানুষের মনে থাকে। মানসম্পন্ন কাজে সাদিয়া আয়মান হয়তো পৌঁছে যাবেন কাঙ্ক্ষিত ঠিকানায়। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।